হ্যালো, আসসালামু আলাইকুম। বর্তমানে দ্রব্য সামগ্রীর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা বলার ভাষা নেই। আমি আমার স্কুল সোনারতরী ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা করি ২০১৬ সালে এবং ২০১৯ সালে এসে আমি আমার এই দোকানের কার্যক্রম শুরু করে থাকি। আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। আমি যখন দোকান শুরু করি তখন এই যে এই প্রোডাক্টটি আপনাদের দেখাচ্ছি, এটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এই প্রোডাক্টটি চেনেন। এটি হচ্ছে কিউট পারফিউম। তখন এর মূল্য ছিল 65। এখন দ্রব্যমূল্য বেরিয়ে দাঁড়িয়েছে এর প্রাইস বর্তমানে ৳১৭৫। ভাবা যায়? তাহলে দ্রব্যমূল্য কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমি যদি আরেকটি উদাহরণ দেই আপনাদের, এই যে এটি দেখতে পাচ্ছেন প্যারাশুট তেল, বাংলাদেশের আপামর জনসাধারণ একটা মানে পরিচিত একটি তেল। এটির আমি ১৯ সালে যখন এই দোকানের কার্যক্রম শুরু করি তখন এর বাজার মূল্য ছিল ৬০ বর্তমান এর মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৳১১০। চিন্তা করে দেখছেন যে এই দ্রব্য সামগ্রীর মূল্য কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এর শেষটা কোথায় হবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। আমরা যদি প্রথম শ্রেণী কর্মকর্তা বা আমলাদের কথা বাদ দিয়ে বলি আমরা, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা চাকুরি করে ৪০,০০০, ৩০,০০০, ২০ বা সামথিং, এরা কিন্তু এই কর্ম যে জায়গায় করে সেখানে কিন্তু অবশ্যই বাসা ভাড়া আছে তাদের, তাদের পরিবারে খরচা আছে, আবার ছেলে মেয়ে আছে তার শিক্ষা খরচ, চিকিৎসা খরচা। তাহলে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মানে ওই বেতন দিয়ে তাদের কতটুকু মানে চলার জন্য সহজবদ্ধ হবে সেটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আর যদি বলে থাকি যারা মধ্যবিত্ত, যারা কয়েক বিঘা জমি চাষাবাদ করে চলে, আরো যদি আমরা বলতে যাই একদম সাধারণ জনগণ যারা দৈনন্দিন পরিশ্রম করে, যারা উপার্জন করে জীবিকা নির্বাহ করতেছে, তাদের জন্য এই বাজার নীতিটা কতটুকু সহনশীল হবে একদম বলা বাহুল্য। আমি যদি বলতে চাই যে এই তাহলে যে এই দ্রব্যমূল্য যে বাজার নীতি এটা কার জন্য সহনশীল, এক কথায় চলে আসবে যারা নীতি নির্ধারক। কেননা তারা বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে, তাদের জন্য এই বাজার মূল্যটা আমি মনে করবো একদম পোর রেট, তাদের জন্য একদম উপযুক্ত। কিন্তু আপামর জনগণের জন্য এটা কিন্তু কখনো নয়। তো সেই ক্ষেত্রে আমি নীতি নির্ধারকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, আহ অবশ্যই যখন আপনারা দ্রব্য সামগ্রীর দাম মূল্য নির্ধারণ করতে যাবেন, অর্থাৎ মূল্য নির্ধারণ করতে যাবেন, তখন অবশ্যই আপনাদের বাংলাদেশের আপামর জনগণের মানে আয়ের উৎসের উপর চিন্তা করে দ্রব্য সামগ্রীর মূল্য নির্ধারণ করাটাই উচিত।